হ্যালো গাইস, আমি নন্দিনী আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অফিসিয়াল। আমি চলে এসেছি আবার একটা নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজ আমরা গেছিলাম মায়াপুর, সেখানকারই ভিডিও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো আমি বাড়ি থেকে আর কোনো ক্লিপ নিতে পারি। তারপর সোজা চলে এসেছিলাম ধুবুলিয়া বাজারে। ওখান থেকে টোটো করেই ডাইরেক্ট এসেছিলাম। ওখান থেকে টোটো পেয়ে যাওয়ায় আমাদের বাড়ি থেকে মায়াপুর একদমই কাছে, ওখান থেকে চলে এসেছি। আমরা অন্য কোনো মন্দিরে যেতে পারিনি, ডাইরেক্ট বড় মন্দিরেই ঢুকেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বড় মন্দিরটা। তোমাদের থেকে তো বলাই হয়নি, আমাদের বাড়ি তো ধুবুলিয়া, তোমরা জানোই। তো ওখান থেকে একদমই কাছে বলতে গেলে। আমরা বাড়ি থেকে কোনো খাবার না খেয়ে যাওয়ায় আমাদের প্রচণ্ড খিদে লেগেছিল। আমরা অন্য কোনো মন্দিরে ঢুকতে পারিনি, কারণ আমরা এমনিতেই অনেকটা লেট ছিলাম। তারপর ওখান থেকে তোমরা দেখলে টিকিট কাউন্টার, এটা হচ্ছে প্রসাদের লাইন। 40 টাকা, 50 টাকা, 80 টাকা, তোমরা যেরকম ইচ্ছা খেতে পারো। আমরা 80 টাকার প্লেটটা নিয়েছিলাম, যেটা গদা ভবনে খাওয়ায়, তোমরা আসলে জানতে পারবে। তো তোমরা জানোই কদিন আগে বড় মন্দিরটার ওপেনিং হয়, কিন্তু বড় মন্দিরটার ওপেনিং হলেও সেই ডেটটা মানে ওখানে পুরোপুরি কমপ্লিট হয়নি। তারপর আমরা ওখান থেকে খাবার লাইনে চলে আসি, এবং খাবার লাইনে প্রচণ্ড রোদ ছিল। এই জায়গাটা দিয়ে যাওয়া যায় প্রচণ্ড রোদ, যার কারণে একটু হাঁটা যাচ্ছিল না। তারপর আমরা খাবারের এখানটায় ঢুকে যাই। বেশ সুন্দর অনেক কিছু দিয়েছিল, দেখতেই পেলে। বেগুনি তরকারি, কিছু সবজি ভাত, এগুলো সব কিছুই দিয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি বড় মন্দিরের উদ্দেশ্যে। বড় মন্দিরে যখন ঢুকতে যাব, তখন ওরা বলছিল 50 টাকা করে টিকিট, মানে প্রণামী ধরতে গেলে। তো ঠিক আছে, সেই মতো আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিলাম, তো আমরা দিয়েছি, সেখানে অন্যদেরও দেওয়া উচিত। সেখানে আমরা ভেবেছি চেক করে ঢোকাবে, কোনো চেক ফেক কিচ্ছু নেই। কিছু লোক তো টাকা ছাড়াই ঢুকে পড়েছে, সেটা কোনো ব্যাপার না। ভগবানের নামে দেওয়াটা দিয়েছি, সেটা আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু এভাবে বলে একজন দিচ্ছে একজন দিচ্ছে না, এভাবে না দেওয়াটা উচিত, কি বল? তো আমরা বড় মন্দিরটায় ঢুকে দেখতেই পেলে নিচ দিয়ে একটা রাস্তা, ওপরের দিকে ওঠার মতো, মানে সিঁড়ি টাইপ, কিন্তু সিঁড়ি না। তো উঠে দেখতেই পাচ্ছ এরকম টাইপ। ভিতরে কোনো কিছুই করা ছিল না সেরকম। উদ্বোধন যেদিনকে হয়, ঠাকুর যেদিনকে প্রতিষ্ঠা করা হয়, সেদিনকে তোমার পুরো সাজানো ছিল। দেখতেই পাচ্ছ এই যে প্লাস্টিক লাগানো যে ইয়েগুলো, ওগুলো সেদিনকে খুলে ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো সেদিনকে কোনো কিছুই ছিল না। তো দেখলাম, দেখার পর বাইরে এলাম। বাইরে বলতে মন্দিরের পাশ দিয়েই একটা জায়গা আছে, ওখান দিয়ে বেরিয়ে বেশ আর একটা মন্দির দেখা যায় পাশে, মানে মন্দিরের পেছন সাইড। তারপর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।